শত বছরের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য মাছ ধরা উৎসব চলছে কলাউড়া উপজেলার প্রীতিমপাশা ইউনিয়নের দলিয়া বেলরতলে এলাকায়। এখানে সকাল থেকেই শুরু করে এখন পর্যন্ত চলছে মাছ বওয়া উৎসব। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মানুষজন এসে এই হাট বওয়া উৎসবে অংশগ্রহণ করেছেন। একটি কালিয়ারা পেয়েছেন বড়, আবারও এদিকে আমরা শখে তো মোটামুটি মাছ মারা তাই সব সময় হোক। আর বাকি আজকে তো আর মাছ পাইছুন না কেউ। আমিও প্রবাসী, দেশও ছুটি তাইছি, কারণ মাছ পাইছুন না, কেউ পাইছুন না, আমি নিজে পাইছি না, কেউ পাইছুন না মাছ। বর্তমানে তো আর কেউ কেউ কয় বিষ ছাড়াও হয় কিবা এমনি এমনি, এর কারণে হয়তো কিবার মাছ নাও নাই। দীর্ঘ বহুত দিন ধরেও আসি মানে আটলাম পাইলে আমরা আই চোখে আই। আজকে তো পাইলাম না, মাছ কেউ পাইছে না। তখন এর মাঝে কারণ কিতা বুঝার কোনো উপায় নেই। সকাল 8টার সময় আইছি, হেরানোই গেছি মাছ মারতে মারতে। না তেমন কোনো মাছ নাই, এটা ডেইলি মারিয়া নিন গিয়া, বছরে একবার এই শত শত মানুষ লামছই, কিন্তু এই মাছ তো তেমন ফাইরা নামাই রাস্তার রোজে মানছই না। আমি পাইছি তা 200-250 টাকার মাছই বাজারে বেচা লইয়া গেলে, এই মাছে আর দিনে আমার আর পাইতো না। এটা ডেইলি মারিয়া দিন কিন্তু মাছ বড়ি দি মারবা আর জাল দিয়ে মারবা, ডেইলি মারবা। এই বছরেও দি আইন করো, বছরে একদিন জাল দিয়ে মারবা, তো ঠিক আছে। এখন আমরা কুলোয়া থেকে আইলে আমি গাড়ি ভাড়াও তো সাইতো না। আমরা লোরার দক্ষিণাঞ্চলের যে গ্রামীণ জনপদের এটা কৃষ্টি এবং সংস্কৃতির ঐতিহ্যের একটা অংশ, যে হাট পাওয়া, এটা প্রতি বছর ফুলরা হাজিপুর, প্রীতিমপাশা, টিলাগাঁও এবং শরীফপুর সব মানে কয়েকটি ইউনিয়নে এই হাট পাওয়া উৎসব হয়। এই দক্ষিণাঞ্চলের প্রায় সহস্রাধিক শৌখিন মৎস্য শিকারী এবং জেলে এবং অনেক প্রবাসীরা ওই সময় তারা বিদেশ থেকে এখানে আসেন তাদের বাড়িতে ছুটিতে। সেই ছুটির সময় কিন্তু এখানে শখের বসে তারা এখানে জাল দিয়ে বিভিন্ন প্রসাদ দিয়ে তারা মাছ ধরে। সেই মাছ ধরে আজকে এখানে দেখতে এসেছি এবং এখানে মাছ কেনার জন্য এসেছি। তো এখানে আসার পরে দেখলাম অনেকেই মাছ পেয়েছেন, আবার অনেকেই পান নাই। কিছুক্ষণ আগে একজন শৌখিন শিকারী দেখলাম যে কালিয়ারা এবং বাঘ মাছ পেয়েছেন। তো এইভাবে আসলে মাছের আমরা যতটুকু দেখতে পারলাম যে মাছের উৎপাদনটা অনেক কমেছে। এর একটাই কারণ যে নদী ভরাট হয়ে যাওয়া এবং নদীতে অবাধে বিষ প্রয়োগ করে মাছ নিধন। তো এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে, যাতে সরকারিভাবে যদি এখানে মাছের পোনা মানে নদীতে অবমুক্ত করা যায় এবং সচেতনামূলক কর্মসূচি করা যায়, যে মানুষকে যে নির্দিষ্ট একটা সময় মাছ ধরা যাবে, তাহলে বছরের নির্দিষ্ট বাকি দিনগুলোতে যাতে মাছ ধরা যাবে না, এই ধরনের যদি নিষেধাজ্ঞা দিয়ে যদি একটা মানে ক্যাম্পেইন করা যায়, তাহলে আমার মনে হয় নদীতে যে বিলুপ্ত প্রজাতির বা অনেক পুরাতন যে প্রাচীন যে মাছগুলা সেগুলো পাওয়া যাবে। আগে এক সময় আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে পূর্বপুরুষরা বা এই অঞ্চলের লোকজন বড় বড় আইর মাছ, বাঘ মাছ, বোয়াল মাছ, কালিয়ারা, কাতলা, রুই, মৃগেল সব বিভিন্ন ধরনের বড় বড় প্রজাতির মাছ, লাসু মাছ, বাসা মাছ এগুলো পেতেন। কিন্তু এখন সময়ের আহ, পরিবর্তনে এবং বিভিন্ন কারণে কিন্তু প্রাকৃতিক বা পরিবেশগত কারণে মাছের বংশবিস্তার মনোনদীতে কমেছে। আমরা চাই মনোনদী তার সেই পুরনো জৌলুস আবারও ফিরে আসবে। বাঙালির একটা খ্রিস্টীয় সংস্কৃতি, এখানে যুগের পর যুগ প্রতি বছরেই বাঙালিরা নির্দিষ্ট একটা দিনে মেতে উঠে সকলের কর্মব্যস্ততাকে পেছনে ফেলে এখানে হাট উৎসব হয়। আসলে আমার এই বয়স থেকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই নদীতে, বিশেষ করে বেলরতল নামক যে ডহরটি রয়েছে প্রীতিমপাশা ইউনিয়নের সর্বদক্ষিণে মনু নদীতে, এখানে আগে অনেক বড় দেশীয় প্রজাতির অনেক বিলুপ্ত, যেটা যে মাছগুলা বর্তমানে বিলুপ্ত প্রায় মাছগুলো আগে পাওয়া যেত। আর বহুত মানুষ হয়েছে। আর আমরা জাল 2-3 খান লিয়ে আইছি, এখন ভাবছি বহুত মাছ হইব, একটা বাইং মাত্র হয়েছি ভাই, আর মাছ পাইছি না। আমরার দাবি হইলো ডেইলি মাছ মারতো, না হলে বছরও একদিন মাছ মারতাম। হ্যাঁ, ডেইলি ডেইলি মাছ মারবেন, আর আমরা মাছ পাই না, এক বাইং পাই কিনা কিতা করতাম তখন কথা। ভাই